কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে। চারদিকে ভাঙা দেয়াল, ধুলোয় ঢাকা ঘরবাড়ি, শুকিয়ে যাওয়া গাছ আর মৃত্যুর মতো নিস্তব্ধতা। কোনো মানুষের শব্দ নেই, কোনো জীবনের চিহ্ন নেই, শুধু ইতিহাসের ভাঙা স্মৃতি পড়ে আছে ধ্বংসস্তূপ হয়ে। এমনই এক সময় বনি ইসরায়েলের একজন নেক বান্দা এই শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাফসিরবিদদের মতে তিনি ছিলেন উজাইর, অর্থাৎ হযরত উজাইর আলাইহি। ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তার মনে একটি প্রশ্ন জাগল। এভাবে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আল্লাহ কিভাবে আবার এই শহরকে জীবিত করবেন? এটা ছিল না অবিশ্বাসের প্রশ্ন, এটা ছিল কুদরতের রহস্য বুঝতে চাওয়ার আকুলতা। আর ঠিক তখনই সময় থেমে গেল। এক মুহূর্তে তার জীবন স্তব্ধ হয়ে গেল। না এক দিন, না এক মাস, না এক বছর, পুরো 100 বছর। কিন্তু তিনি জানতেনই না তার জন্যে সময় থেমে গেছে। পৃথিবী বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে, ইতিহাস পাল্টে গেছে, অথচ তার গল্প তখনও শুরুই হয়নি। 100 বছর পর আল্লাহ তাকে পুনরায় জীবিত করলেন, যেন মানবজাতিকে দেখিয়ে দেন মৃত্যু শেষ নয়। আল্লাহ চাইলে ধ্বংসের ভেতর থেকেও আবার জীবন সৃষ্টি করতে পারেন। আজকের গল্প সেই অলৌকিক ঘটনার, যা প্রমাণ করে আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আকাশের লালচে আলো পড়ে আছে এক মৃত শহরের ওপর। ভাঙা দেয়ালগুলো ছায়া ফেলে রেখেছে মাটির বুকে, যেন অতীতের কোনো করুণ ইতিহাস এখনো ফিসফিস করে কাঁদছে। বাতাস ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর সেই ধুলোর ভেতর লুকিয়ে আছে এক সময়ের ব্যস্ত জীবনের স্মৃতি। কোথাও কোনো মানুষের শব্দ নেই, নেই শিশুদের হাসি, নেই বাজারের কোলাহল, শুধু নীরবতা, ভারী আর গভীর নীরবতা। এই জনশূন্য ধ্বংসস্তূপের মাঝ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বনি ইসরায়েলের এক নেক বান্দা। তাফসিরকারদের মতে তিনি ছিলেন উজাইর। তার চোখে বিস্ময়, মনে গভীর চিন্তা। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন ঘরগুলোর ছাদ মাটিতে মিশে গেছে, কাঠ পচে ধুলায় পরিণত হয়েছে, দেয়ালগুলো অর্ধেক ভেঙে পড়ে আছে, গাছগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারাও সাক্ষী এই ভয়াবহ ধ্বংসের। একসময় এখানে মানুষ বাস করত, নামাজ পড়ত, সন্তানদের নিয়ে স্বপ্ন দেখত। আজ সেখানে শুধু শূন্যতা। সময় যেন সবকিছু গিলে ফেলেছে। তিনি থামলেন। তার সাথে ছিল সামান্য খাবার আর একটি গাধা। ধ্বংসস্তূপের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে তার অন্তরে এক প্রশ্ন জাগল। এভাবে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আল্লাহ কিভাবে আবার এই শহরকে জীবিত করবেন? এ প্রশ্ন ছিল না অবিশ্বাসের, বরং ছিল কুদরতের গভীর রহস্য বোঝার আকাঙ্ক্ষা। তিনি ভাবছিলেন, এই ভাঙা ইট, এই ছড়িয়ে থাকা হাড়, এই মৃত মাটি আবার কি জীবন ফিরে পাবে? বাতাস হঠাৎ যেন থেমে গেল। চারদিকের নীরবতা আরও ভারী হয়ে উঠল। সময় যেন নিজের গতি ধীর করে দিল। সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর বুকে দাঁড়িয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল, যা হয়ে থাকবে আল্লাহর অসীম কুদরতের এক জীবন্ত প্রমাণ। বর্ণিত হয়েছে কুরআনের সূরা আল বাকারার আয়াতে। ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে তিনি এখনও গভীর চিন্তায় নিমগ্ন। সূর্যের শেষ আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে দিগন্ত থেকে। আকাশ অন্ধকার হয়ে আসছে, বাতাসের শব্দ যেন স্তব্ধ হয়ে গেছে। পুরো শহরটি নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, যেন অদৃশ্য কোনো নির্দেশের জন্য। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। সময় যেন নিজের গতি হারিয়ে ফেলল। বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ হয়ে গেল। প্রকৃতি নিস্তব্ধতার এক অদ্ভুত চাদর মেলে দিল তার উপর। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার রূহ কবজ করলেন। না কোনো ঝড়, না কোনো বজ্রপাত, না কোনো চিৎকার, শুধু নিঃশব্দে শান্তভাবে তার জীবন থেমে গেল। তিনি মাটিতে শায়িত হলেন। পাশে রইল তার খাবারের ঝুড়ি, তার পানির পাত্র আর তার গাধাটি। সূর্য উঠল, সূর্য ডুবল,
দিন গেল, রাত গেল, ঋতু পরিবর্তন হলো। গ্রীষ্মের তাপ মাটিকে পুড়িয়ে দিল, শীতের কুয়াশা সব কিছু ঢেকে দিল। বৃষ্টি এলো, ধুলো জমল, প্রজন্ম বদলে গেল। 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর, পুরো 100 বছর কেটে গেল। পুরো শহরের ধ্বংসস্তূপের উপর নতুন প্রজন্ম জন্ম নিল, আবার চলে গেল। পৃথিবী বদলে গেল, ইতিহাস বদলে গেল, কিন্তু তিনি রয়ে গেলেন নিথর, সময়ের বাইরে, শতাব্দীর ওপারে। তার গাধাটি ধীরে ধীরে মৃত্যুবরণ করল। শরীর মাটিতে মিশে গেল, মাংস গলে গেল, শুধু হাড়গুলো পড়ে রইল ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার খাবার ও পানীয় রয়ে গেল অক্ষত, যেন সময় তাদের ছুঁতেও পারেনি। কারণ এটি ছিল কোনো সাধারণ মৃত্যু নয়, এটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শনের প্রস্তুতি। পুরো 100 বছর পর যখন আল্লাহ চাইলেন, তখন সেই নিস্তব্ধতার পর্দা সরে গেল। সময় আবার চলতে শুরু করল। ইতিহাসের থেমে থাকা ঘড়ি আবার টিকটিক শব্দ তুলল। আর ঠিক তখনই শুরু হলো পুনর্জাগরণের অলৌকিক অধ্যায়। দীর্ঘ 100 বছরের নিস্তব্ধতার পর হঠাৎ যেন অদৃশ্য এক আদেশ জারি হলো। মাটির ওপর পড়ে থাকা সেই নিথর দেহে আবার জীবন প্রবাহিত হতে শুরু করল। ধীরে ধীরে তার বুকে শ্বাস ফিরে এলো, আঙুলে নড়াচড়া দেখা দিল, চোখের পাতায় কাঁপন ধরল। সূর্যের আলো এসে পড়ল তার মুখে, আর তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সব কিছু যেন আগের মতোই লাগছে তার কাছে। আকাশ একই রকম, বাতাস একই রকম, চারপাশের ধ্বংসস্তূপও যেন বদলায়নি। তার মনে হলো হয়তো তিনি একটু বিশ্রাম নিয়েছিলেন, হয়তো একদিনের মতো ঘুমিয়েছিলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হলো, তুমি কতক্ষণ এখানে অবস্থান করেছিলে? তিনি বিস্মিত হয়ে চারদিকে তাকালেন, নিজের শরীর ঠিক আছে কিনা দেখলেন, তারপর শান্তভাবে উত্তর দিলেন, হয়তো একদিন, অথবা একদিনের কিছু অংশ। কিন্তু তখন তাকে জানিয়ে দেওয়া হলো, না, তুমি এখানে ছিলে 100 বছর। 100 বছর! শব্দটি যেন বজ্রপাতের মতো আঘাত করল তার অন্তরে। 100 বছর মানে একটি পুরো শতাব্দী। তার চেনা মানুষগুলো আর নেই, তার সময়ের পৃথিবী আর নেই, ইতিহাস বদলে গেছে। তার চোখে বিস্ময়, হৃদয়ে কম্পন। তিনি নিজের চারপাশে তাকালেন, যেন বাস্তবতা যাচাই করতে চান। তখন তাকে বলা হলো, তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, এগুলো নষ্ট হয়নি। তিনি তাকিয়ে দেখলেন, খাবার এখনও তাজা, পানীয় এখনও অক্ষত, এক ফোঁটা পরিবর্তনও হয়নি, যেন সময় তাদের ছুঁতেই পারেনি। তারপর তাকে বলা হলো, আর তোমার গাধার দিকে তাকাও। তিনি ঘুরে তাকালেন, আর যা দেখলেন তা তার হৃদয় কাঁপিয়ে দিল। সেখানে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় পড়ে আছে, মাংস নেই, চামড়া নেই, শুধু কঙ্কাল। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে শুরু হলো এক অবিশ্বাস্য দৃশ্য। হাড়গুলো ধীরে ধীরে নড়তে শুরু করলো। এক একটি হাড় নিজ নিজ স্থানে এসে জোড়া লাগতে লাগলো। তারপর সেই হাড়ের ওপর মাংস গজাতে লাগলো, চামড়া ঢেকে দিল পুরো দেহ। কিছুক্ষণের মধ্যেই তার গাধাটি পূর্ণাঙ্গ দেহ নিয়ে দাঁড়িয়ে গেল, জীবিত, সচল, আল্লাহর কুদরতের এক স্পষ্ট প্রমাণ হয়ে। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তার চোখে জল চলে এলো। সন্দেহের কোনো চিহ্ন আর রইল না। কাঁপা কণ্ঠে তিনি স্বীকার করলেন, আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। এই ঘটনাটি বর্ণিত হয়েছে কুরআনের সূরা আল বাকারা 259 আয়াতে, মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা হিসেবে। পুনর্জাগরণের সেই বিস্ময়কর মুহূর্তের পরও তার হৃদয়ের ভেতর ঢেউ খেলছে প্রশ্ন আর বিস্ময়। 100 বছর, একটি পুরো শতাব্দী, অথচ তার অনুভূতিতে যেন তা ছিল এক বিকেলের বিশ্রাম মাত্র। কিন্তু আল্লাহ চাইলেন এই ঘটনাকে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা না রেখে একে বানাতে মানব জাতির জন্য দৃশ্যমান প্রমাণ। তাকে বলা হলো, তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও। তিনি ধীরে ধীরে ঝুঁকে দেখলেন তার ঝুড়ি। রুটি এখনো নরম, ফল এখনো সতেজ, পানির পাত্রে কোনো পচন নেই। 100 বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো কিছুই এগুলোকে স্পর্শ করতে পারেনি। সময় যেখানে সব কিছুকে ক্ষয় করে দেয়, সেখানে আল্লাহ সময়কেও থামিয়ে রাখতে পারেন। এ যেন তারই ঘোষণা। তারপর বলা হলো, এবার তোমার গাধার দিকে তাকাও আর দেখো কিভাবে আমরা হাড়গুলোকে একত্র করি, তারপর তার উপর মাংস পরাই।
তিনি ঘুরে দাঁড়ালেন। সামনে ছড়িয়ে আছে সাদা শুকনো হাড়, একসময়ের জীবন্ত প্রাণী, এখন নিছক কঙ্কাল। তার চোখের সামনেই হঠাৎ সেই হাড়গুলো কাঁপতে শুরু করল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ডাকছে। এক একটি হাড় গড়িয়ে এসে নিজ নিজ স্থানে বসে গেল। পায়ের হাড় পায়ে, পাঁজরের হাড় বুকে, খুলি মাথায়, নিখুঁতভাবে পরিমিতভাবে, কোনো ভুল নেই। তারপর ধীরে ধীরে হাড়ের ওপর মাংস জন্মাতে লাগল। শিরা উপশিরা গড়ে উঠল, চামড়া ঢেকে দিল পুরো কাঠামো। নিথর দেহে হঠাৎ প্রাণের সঞ্চার হলো। গাধাটি মাথা তুলল, পা ঝাঁকালো, যেন শতাব্দীর নিদ্রা ভেঙে আবার জীবনের দিকে ফিরে এলো। এ দৃশ্য ছিল কেবল একটি প্রাণীর পুনর্জীবন নয়, এটি ছিল কিয়ামতের দিনের এক জীবন্ত ঝলক। যেদিন মানুষের হাড় মাটির নিচে মিশে যাবে, দেহ পচে যাবে, সময় সব কিছু মুছে ফেলবে, সেদিনও আল্লাহ এক নির্দেশে সব কিছু পুনরায় সৃষ্টি করবেন। এই অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে কুরআনের সূরা আল বাকারা 249 আয়াতে, যেখানে আল্লাহ মানুষকে দেখিয়েছেন মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং তার কুদরতের সামনে তা একটি সামান্য বিরতি মাত্র। এই দৃশ্য দেখে তার অন্তর সম্পূর্ণভাবে প্রশান্ত হয়ে গেল। প্রশ্নের জায়গায় এলো নিশ্চিত ঈমান, সন্দেহের জায়গায় এলো অটল বিশ্বাস, কারণ তিনি নিজের চোখে দেখেছেন আল্লাহ যখন বলেন হও, তখন ধ্বংসের ভেতর থেকেও জীবন জন্ম নেয়। গাধাটির পুনর্জীবনের সেই অলৌকিক দৃশ্য তার চোখের সামনে শেষ হওয়ার পর চারপাশে আবার নেমে এলো গভীর নীরবতা। কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ভারী নয়, এবার তা প্রশান্ত, আলোয় ভরা। তার হৃদয়ে কাঁপছে, চোখ অশ্রু সজল, শরীর শিহরিত। তিনি বুঝতে পারছেন তিনি শুধু একটি ঘটনা দেখেননি, তিনি প্রত্যক্ষ করেছেন আল্লাহর অসীম কুদরতের এক জীবন্ত নিদর্শন। এক মুহূর্ত আগে তার মনে ছিল প্রশ্ন, কিভাবে ধ্বংসের ভেতর জীবন ফিরবে, কিভাবে শতাব্দী পেরিয়ে পুনরুত্থান সম্ভব। আর এখন সেই প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আছে নিশ্চিত বিশ্বাস। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু সেই কণ্ঠে আছে দৃঢ়তা। তিনি ঘোষণা করলেন, আমি নিশ্চিতভাবে জানি আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। এই স্বীকারোক্তি ছিল শুধু একটি বাক্য নয়, এটি ছিল অন্তরের পূর্ণ আত্মসমর্পণ। কারণ তিনি সময়কে থেমে যেতে দেখেছেন, আবার চলতে দেখেছেন। তিনি দেখেছেন খাবার শতাব্দী ধরে অক্ষত থাকতে পারে, আবার মৃত হাড় জীবন্ত প্রাণীতে পরিণত হতে পারে। তিনি বুঝেছেন মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং আল্লাহর ইচ্ছার অধীনে একটি বিরতি মাত্র। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা আজ যে পৃথিবীকে স্থায়ী মনে করি তা আসলে ক্ষণস্থায়ী। আমাদের শরীর একদিন মাটিতে মিশে যাবে, হাড় গুঁড়ো হয়ে যাবে, সময় সব কিছু মুছে দেবে। কিন্তু যিনি 100 বছর পর একজন মানুষকে জীবিত করতে পারেন, যিনি ছড়িয়ে থাকা হাড়কে একত্র করে প্রাণ সঞ্চার করতে পারেন, তার জন্য কিয়ামতের দিন সমগ্র মানবজাতিকে পুনরুত্থিত করা কোনো কঠিন বিষয় নয়। এই ঐতিহাসিক ঘোষণা লিপিবদ্ধ রয়েছে কুরআনের সূরা আল বাকারা 249 আয়াতে, মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা হিসেবে। এটি কেবল অতীতের গল্প নয়, এটি আমাদের ঈমানকে জাগ্রত করার আহ্বান। তাই যখন আমরা হতাশ হই, যখন আমরা ভাবি সব শেষ, তখন এই ঘটনাটি স্মরণ করা উচিত। কারণ ধ্বংসের পরও জীবন আছে, মৃত্যুর পরও পুনর্জাগরণ আছে, আর সন্দেহের পর আছে অটল বিশ্বাস। এটাই ছিল তার উপলব্ধি, এটাই ছিল তার ঈমানের ঘোষণা, আর এটাই আমাদের জন্য চিরন্তন শিক্ষা। ভাবুন, 100 বছর আগের পৃথিবী হঠাৎ আপনার সামনে বদলে গেছে। যাদের আপনি চিনতেন তারা আর নেই। আপনার সময়ের মানুষ, আপনার যুগ, আপনার পরিচিত পৃথিবী সব ইতিহাস হয়ে গেছে। আর আপনি দাঁড়িয়ে আছেন সময়ের ওপারে, এক জীবন্ত প্রমাণ হয়ে। তিনি ধীরে ধীরে চারপাশে তাকালেন। বাতাস বইছে, সূর্য অস্ত যাচ্ছে, পৃথিবী তার নিয়মেই চলছে। কিন্তু তার অন্তরে শুরু হয়েছে এক ঝড়, উপলব্ধির ঝড়। তিনি বুঝলেন, মানুষ যতই শক্তিশালী ভাবুক নিজেকে, সময়ের কাছে সে কিছুই নয়।
আর সময়ও কিছুই নয় আল্লাহর সামনে। 100 বছর মানুষের কাছে যা এক বিশাল ইতিহাস, আল্লাহর কাছে তা একটি মুহূর্ত মাত্র। তিনি নিজের বুকে হাত রাখলেন। এই হৃদয় একদিন থেমে গিয়েছিল, এই চোখ একদিন বন্ধ হয়ে গিয়েছিল, এই শরীর মাটির মতো নিথর হয়ে পড়েছিল। অথচ আজ তিনি দাঁড়িয়ে আছেন, শ্বাস নিচ্ছেন, দেখছেন, অনুভব করছেন। তখন তার মনে ভেসে উঠল ভবিষ্যতের সেই দিন, কিয়ামতের দিন, যেদিন পৃথিবী ধ্বংস হবে, পাহাড় চূর্ণ হবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ বিদীর্ণ হবে। মানুষ বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে? আর সেদিন উত্তর হবে, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই আবার সৃষ্টি করবেন। যদি আল্লাহ একটি মৃত শহরের পাশে এক মানুষকে শতাব্দী পরে জাগিয়ে তুলতে পারেন, যদি তিনি ছড়িয়ে থাকা হাড়কে জোড়া লাগিয়ে প্রাণ দিতে পারেন, তাহলে কবরের মাটির নিচে ঘুমিয়ে থাকা আমাদের দেহকে জীবিত করা কি তার জন্য অসম্ভব? না, কখনোই না। এই ঘটনাটি কেবল একজন মানুষের অভিজ্ঞতা নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা যারা আজ দুনিয়ার মোহে ডুবে আছি, মনে করি জীবন এখানেই শেষ, তাদের জন্য এটি এক জাগরণী ঢাক। মৃত্যু কোনো অন্ধকার গহ্বর নয়, বরং একটি দরজা। সেই দরজার ওপারে আছে হিসাব, আছে বিচার, আছে চিরস্থায়ী জীবন। এই সত্য লিপিবদ্ধ আছে কুরআনে, যাতে মানুষ ভুলে না যায় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। তাই যখন রাত গভীর হয়, যখন আপনি একা থাকেন, যখন মনে হয় সব শেষ, তখন এই ঘটনাটি স্মরণ করুন। কারণ যে রব শতাব্দী পেরিয়ে জীবন ফিরিয়ে দেন, তিনি আপনার হতাশ হৃদয়েও আবার আলো জ্বালাতে পারেন। মৃত্যু শেষ নয়, ধ্বংস শেষ নয়, শেষ কথা একটাই, আল্লাহ চাইলে আবার জীবন শুরু হয়। এই ঘটনাটি শুধু অতীতের একটি অলৌকিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা, এক জাগরণী বার্তা। বনি ইসরায়েলের সেই নেক বান্দা, যাকে তাফসীরবিদরা উজায়ের হিসেবে উল্লেখ করেন, তার অভিজ্ঞতা আমাদের ঈমানকে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রথম শিক্ষা, আল্লাহর কুদরত সীমাহীন। আমরা সময়কে বড় মনে করি, শতাব্দীকে বিশাল ভাবে, কিন্তু আল্লাহর কাছে 100 বছর আর এক মুহূর্তের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি চাইলে সময় থেমে যায়, চাইলে আবার চলতে শুরু করে। তাই জীবনের কোনো সমস্যাই আল্লাহর কাছে অসম্ভব নয়। দ্বিতীয় শিক্ষা, মৃত্যু শেষ নয়। আমরা মৃত্যুকে ভয় পাই, মনে করি সব কিছুর সমাপ্তি এখানেই। অথচ এই ঘটনা প্রমাণ করে মৃত্যু কেবল একটি বিরতি। যিনি 100 বছর পর একজন মানুষকে জীবিত করতে পারেন, তিনি কবরের মাটি ভেদ করে সমগ্র মানবজাতিকে পুনরুত্থিত করতে সক্ষম। এই সত্য স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআনের সূরা আল বাকারা 2259 আয়াতে। তৃতীয় শিক্ষা, সন্দেহ দূর করতে আল্লাহ নিদর্শন দেখান। সেই নেক বান্দার প্রশ্ন ছিল বোঝার জন্য, অবিশ্বাসের জন্য নয়। আর আল্লাহ তাকে এমন দৃশ্য দেখালেন যা তার ঈমানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল। আমাদের জীবনেও অনেক সময় প্রশ্ন আসে, দুঃখ আসে, সংকট আসে, কিন্তু এগুলো হয়তো আমাদের ঈমানকে আরও মজবুত করার প্রস্তুতি। চতুর্থ শিক্ষা, দুনিয়া ক্ষণস্থায়ী। 100 বছর আগের মানুষ আজ ইতিহাস, একদিন আমরাও ইতিহাস হব। আমাদের সম্পদ, অহংকার, অবস্থান সব সময়ের স্রোতে হারিয়ে যাবে, কিন্তু যে ঈমান হৃদয়ে থাকবে সেটাই হবে চিরস্থায়ী সম্পদ। পঞ্চম শিক্ষা, কিয়ামত অবশ্যম্ভাবী। যেদিন আমরা বলবো আমাদেরকে কে পুনরায় জীবিত করবে, সেদিন উত্তর হবে, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন। তাই আজকের জীবনই প্রস্তুতির সময়, আজকের আমলই আগামী দিনের ফলাফল নির্ধারণ করবে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, হতাশ হওয়া যাবে না, সন্দেহে ডুবে থাকা যাবে না, দুনিয়াকে চিরস্থায়ী মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে ধ্বংসের ভেতর থেকেও নতুন জীবন শুরু হয়। এটাই এই ঘটনার চিরন্তন শিক্ষা, এটাই ঈমানের শক্তি, এটাই আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। আজকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অবধারিত, কিন্তু আল্লাহর কুদরত চিরন্তন।
যে রব 100 বছর পর একজন মানুষকে জীবিত করতে পারেন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিয়তির মালিক। আমরা হয়তো ভুলে যাই, দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই, কিন্তু সত্য কখনো বদলায় না। মৃত্যু আসবে, কবর আসবে, হিসাবের দিন আসবে, আর সেদিন কাজে আসবে শুধু ঈমান ও আমল। যদি আজকের এই গল্প আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, যদি আপনি অনুভব করেন যে আমাদের ঈমানকে আরও মজবুত করা দরকার, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, যাতে তারাও আল্লাহর এই নিদর্শন সম্পর্কে জানতে পারে। আর এমন আরও রহস্যময়, হৃদয় কাঁপানো, ঈমান জাগানো ইসলামিক ইতিহাস জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ইতিহাসের ভেতর লুকিয়ে থাকা ঈমানের আলো খুঁজে বের করি। আমি মোহাম্মদ জিহাদ বদ্দি আবারও হাজির হব নতুন এক কুরআনিক ঘটনা নিয়ে। বর্ণিত আছে কুরআনে, যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ধ্বংসের পরেও জীবন আছে, মৃত্যুর পরেও জাগরণ আছে, আর আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান।